আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় যেসব কারণে রোজা ভঙ্গ হয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। লাইনে আছেন? লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রিয় দর্শক আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল কামাল চট্টগ্রাম থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমরা আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে জেনেছি নামাজের পরে কোন সম্মিলিত মোনাজাত এটা ঠিক না, কিন্তু আমরা অনেক আলোক দেখতেছি যারা এই কথাগুলি বলে, এরা আবার বিভিন্ন মাহফিল করে, মাহফিলের শেষে এরা সম্মিলিত বড়ভাবে মোনাজাত করে। এটা কি সঠিক কিনা? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হলো, কোরআন পড়ার বিনিময়ে টাকা দিয়ে এটাই সঠিক কিনা? উদাহরণস্বরূপ বলি, আমাদের কোনো আত্মীয়স্বজন মারা গেলে আমরা কোরআন মজিদ খতম করাই, এর বিনিময়ে টাকা দিই। আর বর্তমানে তারাবি যে পড়ে, তারাবির বিনিময়ে যিনি পড়ে ওনাকেও টাকা দেওয়া হয়। এই যে কোরআন পড়ার বিনিময়ে যে টাকাটা নেওয়া হয়, এটা সঠিক কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন হলো, আপনি জেনেছেন যে নামাজের পর সম্মিলিত মোনাজাত করতে হয় না, আবার অনেকে করেন। আসলে কোনটি সঠিক? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সম্মিলিত কোনো মোনাজাত করেছেন, এ ধরনের সুস্পষ্ট কোনো দলিল কোথাও নেই। সুতরাং এখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত, যেটাকে মোনাজাত বলছেন, এটা দোয়া আসলে, মানে সম্মিলিত যে দোয়া রয়েছে সে দোয়াটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। ফলে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে যেই দোয়া করা হয় থাকে, এটাকে জুমহুর আহলুল ফিকহ আহলুল ইলম বলেছেন এটি বিদআত। এটাই বিশুদ্ধ বক্তব্য। আপনি আরও প্রশ্ন করেছেন, কোরআন পড়ার বিনিময়ে যে টাকা প্রদান করা হয়, টাকা নেওয়া হয়, এটি ঠিক আছে কিনা? সাথে আরেকটি প্রশ্ন যুক্ত করেছেন যে তারাবির সালাত শেষে হাফিজ সাহেবকে যে টাকা দেওয়া হয়, এটা কেমন? আসলে কোরআন শিক্ষা দেওয়া একটি বিষয়, আর এটি হচ্ছে কোরআন তেলাওয়াত করে টাকা নেওয়া। একটা হচ্ছে ইবাদত, আর একটা হচ্ছে শিক্ষা দেওয়া। হচ্ছে এটি মূলত মানে কাজ, মানে কোনো একজন ব্যক্তিকে কোনো কাজে, মানে তাকে একটা কাজে সহযোগিতা করা। কোরআন শিক্ষা দিয়ে সেখান থেকে কেউ যদি সম্মানী নিয়ে থাকেন, ভাতা নিয়ে থাকেন, এটা জুমহুর আহলুল ফিকহ আহলুল ইলম বলেছে এটি জায়েজ, না জায়েজ না। কিন্তু কোরআন পড়ে, ব্যক্তিগত ইবাদত কোরআন পড়ে অথবা কোরআন খতম করে অথবা কোরআন তেলাওয়াত করে টাকা নেওয়া, এর কোনো ভিত্তি নেই। এটি এ কাজটি শুদ্ধ নয়, এটি জায়েজ নেই। জি। তো তারাবির ক্ষেত্রে? তারাবির সালাত নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। যেহেতু সালাত এটা মূলত মানে কোরআন তেলাওয়াত নয়, পুরো একটি মাস, যেহেতু এটি সালাতের ইমামত যদি কেউ করে থাকেন, ইমামত করাটা তার জন্য জায়েজ। আর ইমামতের এগেনিস্টে মূলত সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে, তারা লোকদেরকে সম্মানী দিতেন। ইমামের জন্য বরাদ্দ ছিল, এবং সেই বরাদ্দ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে আরম্ভ করে চালু হয়েছে। সুতরাং এক্ষেত্রে যদি তারাবির সালাতে কেউ ইমামতি করে থাকেন,
সালাতের ইমাম হিসেবে তাকে সম্মানী দেয়া অথবা তাকে এর জন্য ভাতা দেয়া এটি জায়েজ, এটা নাজায়েজ নয়। কিন্তু সেক্ষেত্রে তিনি মানে ব্যক্তিগতভাবে এই ধরনের কন্ট্যাক্ট করা অথবা ব্যক্তিগতভাবে নিজে চেয়ে নেওয়া এই কাজটি বার্গেনিং করা ঠিক হবে না। এই কাজটি সুন্নাহসম্মত কাজ না। যারা ব্যবস্থাপক তারা তো সম্মানই দিবেন, সম্মান করবেন না, ওই যে ব্যবস্থাপক তো প্রশ্ন করেছেন, ব্যবস্থাপকের মানে প্রশ্ন করা থেকে বোঝা যাচ্ছে যে তিনি চাইছেন যেটা সেটা হলো তিনি মানে ইমামকে সে সম্মান করবেন না। বুঝতে পেরেছেন? জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি, রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমাদের শেখ সাইফুল্লাহ সাহেব আজ পর আসতে খুব ভালো লাগতেছে। আমি রাসেল বলছিলাম জামালপুর থেকে। জি জি, আমার প্রশ্ন ছিল, এক নম্বর প্রশ্ন ছিল, বিশেষ করে এখন দেখা যায় যে রমজান মাসে আপনার ফজরের সালাত কোথায় 5টা 5, কোথায় 5টা 10 পড়ে, কিন্তু রমজান মাস চলে গেলেই আবার সেটা ডিলে হয়ে যায়। তাহলে আমাদের ইসলামে কি তাহলে কি বিরাকে দুটো তালে থাকতেছে? আমি কি বুঝতে পারছি? আপনি বলুন, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে এটা কন্টিনিউ হচ্ছে না কেন? এটা মানে আমাদের করণীয়টা কি? রমজানের পরে কি কন্টিনিউ হচ্ছে না? মানে এই যে ফজরের সালাতটা এখন আমরা সব জায়গায় 5টা 10 15তে পড়ি, কিন্তু যখন রমজান শেষ হলেই এটা আবার 5:30 বা 5:35 চলে যায়। জি জি, আর আমার জন্য প্রশ্ন ছিল, মার সম্পত্তি, সে তার সম্পত্তির কি কোনো অংশ তার ছেলে বা মেয়ের নামে বেশি দিতে পারবে জীবিত থাকা অবস্থায়? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। আপনি বলছেন রমজানের যে ইবাদতের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যায়, রমজানের শেষে এটা লক্ষ্য করা যায় না। বিশেষ করে ফজরের সালাতে আপনি টাইম ওয়াক্ত প্রসঙ্গে কথা বলেছেন। ধন্যবাদ। এবারকে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণীয় মতোই করেছেন। সেটা হলো এই রমাদান মাসে দেখা যায় আমরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করি 5টা 10, একেবারে আজানের পরপরই 10 মিনিটের মধ্যেই সালাত শুরু হয়ে যায়। আবার যখন রমাদান চলে যায় দেখা যায় যে সেই সালাত 5টা 40, 5টা 45 হচ্ছে। কোনো সন্দেহ নেই এটি আমানতের খেয়ানত। সালাতের ওয়াক্ত, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে সালাত আদায় করাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য শ্রেষ্ঠ আমল হিসেবে উল্লেখ করেছেন। সেক্ষেত্রে ফজরের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটি, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করতেন। সে বিষয়টি আমাদের এখানে দ্বিচারিতা রয়েছে। দ্বিচারিতা বলতে আমি বোঝাচ্ছি সেটা হলো রমাদান মাসে আউয়াল ওয়াক্তে আদায় করা হচ্ছে নিজেদের সুবিধার জন্য, আবার রমাদানের বাইরে অরমাদানে দেখা যাচ্ছে সেটা নিজেদের সুবিধার জন্য অনেক ডিলে করে আদায় করা হচ্ছে। তাহলে আমরা অনেকটা মানে সুবিধা পূজারী অথবা প্রবৃত্তির অনুসারীর মতো কাজ করছি। এই কাজটি সংশোধন হওয়া দরকার আমি মনে করি। বিশেষ করে আমাদের সমাজে যে কাজটি চলছে এটি শুদ্ধ নয়, বরং সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো ফজরের ওয়াক্ত হবে, আজান হবে, তারপরে সুনির্দিষ্ট সময়ে ফজরের সালাত আদায় করা হবে এবং সেটা 5টা 10 নয়, ওয়াক্তের সাথে সম্পৃক্ত বিষয়। আউয়াল ওয়াক্তে আদায় করা সুন্নাহ, আদায় করা সুন্নাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, মায়ের সম্পত্তি জীবিত অবস্থায় কি তিনি কাউকে অংশ বেশি দিতে পারবেন? একটা হচ্ছে বন্টন করে দেয়া, জীবিত অবস্থায় সম্পদ বন্টন করা হারাম, জায়েজ নেই, তাহলে তিনি ওয়ারিসদেরকে মাহরুম করলেন, বঞ্চিত করলেন। আরেকটা হলো ওয়ারিসদের কারো কারো প্রয়োজনে, এটা খুব গুরুত্বপূর্ণ মাসআলা, ওয়ারিসদের কারো কারো প্রয়োজনে কোনো সমস্যা থাকতে পারে, অভাব থাকতে পারে, অসুস্থতা থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। যদি ওয়ারিসদের কারো প্রয়োজনে যদি মা মনে করেন যে তাকে কোনো সম্পদ থেকে কিছু অংশ হিবা করবেন, সেটা মায়ের জন্য জায়েজ রয়েছে। প্রয়োজন অনুসারে কম বেশিও করতে পারেন। জি, বন্টনের মধ্যে নয়, কম বেশি নয়, মানে প্রয়োজনের নিরিখে প্রয়োজনে দেবেন, হিবা করবেন। জি, দুটি ভিন্ন মাসআলা। একটা হচ্ছে মানে প্রয়োজন অনুসারে তিনি মানে বন্টন করে দিবেন কম বেশি করে, এটা জায়েজ নেই। বন্টন জায়েজ নেই। প্রয়োজন হবে না। হ্যাঁ, যদি প্রয়োজন হয় হিবা করতে পারবেন, দান করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
হ্যালো। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি আইয়ুব বলছি গোপীবাগ থেকে। কে বলছেন? কে বলছেন আপনি? আপনাকে শুনতে পাচ্ছি। আমার নাম আইয়ুব, আমি মানিকনগর থেকে বলছি। জি বলুন। জি, আমি একটু সঞ্চালক সাহেবের সাথে প্রথম কথা বলতে চাই। জি বলুন। আমার প্রশ্নটা হলো, আমি আপনাকে 3-4 দিন যাবত লাইনে খুব চেষ্টা করতেছিলাম। প্রশ্নটা আমারও, সেটা হলো যে এক ভদ্রলোক কোশ্চেন করলেন যে তার মেয়ের বিয়া এক ব্যাংকারের সাথে কথাবার্তা হচ্ছে, তো আপনাদের কাছে মতামত চেয়েছিল যে সে ব্যাংকে চাকরি করে, সেই হিসেবে যদি তার সাথে মেয়ে বিয়ে দেওয়া হয় তাহলে সেই বিয়েটা তার মানে সঠিক জায়গায় দেওয়া হচ্ছে কিনা, কারণ ইসলাম ব্যাংকে চাকরি করার যে ইনকাম সেটা তো সুদের সাথে সংশ্লিষ্ট। আপনি বলছিলেন যে যদি কোন ব্যাংকে চাকরি করে সেটা একটা ফ্যাক্টর, যদি ইসলামী ব্যাংক হয় সেটা হলো আলাদা কথা। কিন্তু আমি যতটুকু জানি, এবং আমি ইসলামী ব্যাংকের সাথে অনেকদিন ব্যাংকিং করেছি, তারা যখন মানে এক্সপোর্ট বিল যারা নেগোশিয়েট করে, এক্সপোর্টের রপ্তানির আয়ের সাথে যারা সংশ্লিষ্ট, তাদের সুদ দিতেও হয় এবং নিতেও হয়, এবং ইসলামী ব্যাংক এইসব ক্ষেত্রে যে সুদ নেয় এবং দেয় সেটা প্রমাণিত সত্য। তাহলে ইসলামী ব্যাংকে চাকরি করলে এই স্পেসিফিক বলে সেই ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে পারে, এটা কিভাবে সম্ভব? ধন্যবাদ আপনাকে। আমরা আপনার এই প্রশ্নে যাই। এটা বোধহয় গতকালই বোধহয় আমাদের শায়েখ আপনি প্রশ্নের জবাব দিয়েছিলেন। আপনি বোধহয় প্রশ্নটি পেয়েছেন প্রশ্নটি? না, উনি প্রশ্ন তো করেছেন আপনাকে, উনি বলতে চাচ্ছেন যে আচ্ছা, উনি যেটা বললেন যে প্রশ্নটা কি ছিল আসলে আমি তো বলতে পারবো না। একটি প্রশ্ন করেছিলেন, আমি আপনাকে সেটা পেশ করি। এক ভদ্রলোক প্রশ্ন করেছেন ওনার মেয়ের বিয়ে প্রসঙ্গে, নন ইসলামিক ব্যাংকে যিনি চাকরি করেন জি জি তার সাথে কি বিয়ে দেওয়াটা ঠিক হবে? তখন শায়েখ বলেছিলেন যে এটা ঠিক হবে না। নন ইসলামিক ব্যাংকে চাকরি করাটা তো তার রুটি রুজি হারাম হয়ে যাবে, জি জি তো তার জীবন তো প্রভাবিত হবে। তো উনি সেটা না বলেছিলেন, বলছেন যে আপনি আরও ভালো জায়গায় পাত্র দেখেন, চেষ্টা করলে আরও ভালো জায়গায় পাত্র পাবেন। উনি বলছেন যে ওনার অভিজ্ঞতা হলো ইসলামী ব্যাংকে সুদের লেনদেন হয়, যেটা বললেন। না, সুদের লেনদেন ইসলামী ব্যাংকিং সিস্টেমে নেই। বাকি যদি কোনো কারণে সুদ সেখানে এসে যায় তাহলে সেটা কিভাবে করে সেটা মানে ব্যাংকের কর্তৃপক্ষ সেই বিষয়গুলো জানেন। আপনি হয়তো আপনি কি ব্যাংকে চাকরি করেন কিনা সেটা আমি জানি না। যাই হোক, মুদ্রা কথা যেটা সেটা হলো, একটা হচ্ছে সরাসরি সুদের ঘোষণা দিয়ে দেয়, সুদকে ইস্তেহলাল করে হালাল করে বৈধ করে দিচ্ছে। আর এই সুদের লেনদেন করা, সুদের সাথে যুক্ত হওয়া, এটি অভিশপ্ত হারাম কাজ। আর টোটাল সুদকে তারা হারাম ঘোষণা করে দিয়েছে, সুদী লেনদেন তাদের কাছে নেই, তারা ঘোষণা করেছে। বাকি যদি কোনো কারণে তাদের সেখানে কোনো ত্রুটি এসে যায়, সেই ত্রুটির জন্য যিনি চাকরি করেন তিনি দায় নেবেন না, যিনি ত্রুটি করেছেন তিনি দায় নেবেন। খেয়াল রাখতে হবে যে মানে আমরা যে গুনাহ করি, এই গুনার দায় কি আমি নিব নাকি দেশ নিবে? আমি নিজের গুনার দায়িত্ব আমি নিজে নিব। সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে, কিন্তু যদি বিষয়টাকে আমরা নিজেরা হালাল করে নিই, বৈধ করে নিই, তাহলে করে শুদ্ধ এটি হারাম হবে। জি, প্রিয় দর্শক, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আছে যে যেহেতু তারা এক্সপোর্ট বিজনেসের সাথে রিলেটেড, এবং তারা যেমন 180 ডেজ আছে, তারা 180 ডেজ, 120 ডেজ, 160 ডেজ দিয়ে বিল করে, তখন যে ব্যাংকের সাথে তারা লেনদেন করে বৈদেশিক ব্যাংকের সাথে, আপনি যে বিষয়টি, তাদের যে ইন্টারেস্টটা আসে সেই ইন্টারেস্টটা ব্যাংকে নিতে হবে বাধ্যতামূলকভাবে। যেমন $5,502 যদি হয় সেটাও ব্যাংকে নেয়, এবং আবার যদি সেটা দেয় সেটাও তাই হয়, দেবার ক্ষেত্রে সেটা। প্রিয় দর্শক, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমাদের মূল কথাটি হলো যে সুদী ব্যাংকের সাথে যে সম্ভাব্য বর জড়িত আছেন সেখানে বিয়ে না দিয়ে আরও উত্তম জায়গায় বিয়ের চেষ্টা করুন, এটা ছিল গতকাল শায়েখের বক্তব্য। এখন কোনো নির্দিষ্ট ব্যাংক সম্পর্কে যদি আপনার মূল্যায়ন থাকে, আপনার পর্যবেক্ষণ থাকে, মূল কথা হলো যে সুদী ব্যাংকের সাথে জড়িত না হওয়া, এটা তো বোধহয় আমাদের মূল বিষয়। পর্যবেক্ষণের আলোকে আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারেন। যেসব কারণে রোজা ভঙ্গ হয়, আপনারা হয়তো লক্ষ্য করেছেন গতকাল আমাদের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। আমরা আজকে আপনার কাছ থেকে জানবো যেসব কারণে রোজা ভঙ্গ হয়। ধন্যবাদ আপনাকে। কিছু কারণ আছে বা বিষয় আছে যেগুলো সিয়াম ভঙ্গের বা রোজা ভঙ্গের কারণ। সেগুলো যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে করে এবং জেনে বুঝে করে, জোরপূর্বক তাকে যদি সেগুলো করানো না হয়ে থাকে, তাহলে এর মাধ্যমে তার সিয়াম নষ্ট হবে, কোনো সন্দেহ নেই। 1 নম্বর বিষয় হচ্ছে সকল প্রকার খাবার গ্রহণ করা।
খাবার জাতীয় যত কিছু আছে সেগুলো যেই প্রকারের খাবার হোক না কেন সেগুলো যদি কেউ গ্রহণ করেন তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। সেটা রমাদান মাসের দিনের বেলায় হতে হবে। সুবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কেউ খাবার গ্রহণ করে, আবার ইফতারের পরে যদি খাবার গ্রহণ করেন তাদের সিয়ামের বিষয় আসবে না। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে সকল প্রকারের পানীয় যেগুলো আমরা পান করে থাকি, সেটা পানীয় হতে পারে অথবা অন্য কিছু হতে পারে, জুস হতে পারে ইত্যাদি ইত্যাদি। এর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রিলেটিভ বা সম্পৃক্ত একটি বিষয় রয়েছে, সেটা হলো যদি কেউ সিগারেট অথবা ধূমপান করে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। সিয়াম নষ্ট হয়ে যাবে। হয়তো তিনি বলবেন যে আমি তো কিছু খাইনি, না, ধূমপান ওই পানি এবং অন্য যে পানীয় আছে সেই পানীয়ের মতোই হুকুম। সুতরাং সেক্ষেত্রে কেউ যদি ধূমপান করে থাকেন তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। তাহলে এটা আমরা দ্বিতীয় প্রকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো বর্তমান সময়ে অনেকেই দেখা যাচ্ছে যে মানে ধূমপান করেন এবং এটা কিন্তু সিয়াম ভঙ্গকারী। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো সকল প্রকার যা খাবার অর্থাৎ পানাহারের স্থলাভিষিক্ত হয়, খাবার অথবা পানীয় এর স্থলাভিষিক্ত হয়ে থাকে এমন কিছু, যেমন যদি কারো নাক দিয়ে তার মানে পেট পর্যন্ত কোনো প্রকারের খাবার পৌঁছানো হয়ে থাকে, পাকস্থলীতে পৌঁছায় তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। পাকস্থলীতে পৌঁছাচ্ছে যদিও নাক দিয়ে হয়। এই কথাটা খাবারের স্থলাভিষিক্ত হচ্ছে কেন বললাম, যেহেতু খাবার মূলত নাক দিয়ে কেউ খায় না, মুখ দিয়ে খায়। সুতরাং খাবার মানে খাবার এবং পানীয় এই দুইটার হুকুম হচ্ছে মূলত মুখ দিয়ে। নাক দিয়ে হওয়ার কারণে এর হুকুম আমাদেরকে জানতে হবে। তো এই জন্য যদি কেউ নাকের মাধ্যমে ওই সমস্ত লোকদেরকে খাবার দেওয়া হয় থাকে যারা অসুস্থ, গলা দিয়ে করতে পারে না, গলতকরণ করতে পারে না। এখানে এই মাসআলার সাথে যুক্ত হবে ওই মাসআলাটাও, সেটা হচ্ছে যেমন কোনো ব্যক্তি যদি নাক দিয়ে ইস্তেনশাক করেন, নাক দিয়ে পানি ভিতরে প্রবেশ করান, নাক দিয়ে পানি টেনে, এটাকে ইস্তেনশাক বলা হয় থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামরত অবস্থায় ইস্তেনশাক হালকা করতে বলেছেন, যাতে নাক দিয়ে উপরের দিকে পানি না যায়, ভিতরে পানি না যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইল্লা আন তাকুনা সাইমা, তুমি উযু করার সময় ইস্তেনশাক এবং মদমদা কুলি করবে ভালো করে। যদি রোজাদার হও তাহলে কিন্তু হালকা করে করবে, সতর্কভাবে, যাতে ভিতরে না যায়। কিন্তু কেউ যদি নাক দিয়ে পানি নিয়ে যান তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে নাক দিয়ে যদি মানে পানি জাতীয় কোনো কিছু কেউ প্রবেশ করান তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। এটা হলো মানে পানাহার এর স্থলাভিষিক্ত হয় এমন বিষয়। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এমন বিষয় যেগুলো এর মধ্যে পানাহারের অর্থ পাওয়া যায়। এটা পানাহার নয় কিন্তু পানাহারের অর্থ রয়েছে। ওটা হলো একটা পানাহারের স্থলাভিষিক্ত হয়, আর হচ্ছে পানাহার নয়, পানাহারের অর্থ এর মধ্যে পাওয়া গেছে। যেমন প্রথমত 1 নম্বর হচ্ছে আল ইবার আল মুগাদ্দিয়া, মানে এমন ইনজেকশন যেগুলো মানুষের পুষ্টি প্রদান করে, খাদ্য, হ্যাঁ মানে খাদ্য মানে গুণ এর মধ্যে রয়েছে, খাদ্য গুণ রয়েছে, খাদ্যের বিকল্প হিসেবে দেওয়া হয়ে থাকে। এই সকল প্রকার ইনজেকশন যেটি খাদ্য গুণ রয়েছে সেটা মূলত তার খাদ্য বৃদ্ধি করে, এই জন্য সেটা তার এর মধ্যে খাবারের একটা অর্থ রয়েছে, পানাহারের একটা কী রয়েছে অর্থ রয়েছে। এটি তার জন্য সিয়াম ভঙ্গকারী হবে। কিন্তু এর বিপরীতে যখন নিশ্চয় আলোচনা হয়েছে সেটা হচ্ছে যদি এমন ইনজেকশন হয় যেটা আসলে খাদ্যের অর্থ বহন করে না, হয়তো শুধু চিকিৎসার জন্য দেওয়া হচ্ছে, তাহলে এতে সিয়াম নষ্ট হবে না। প্রশ্ন আরেকটা যে বিষয়, দিবাভাগে তো কামাচারও করা যাবে না, আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে, সুযোগ পেলে ইনশাআল্লাহ আমরা সেদিকে যাব। আমরা প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড বিদেশ থাকতো, তো সেখান থেকে তার যাকাতের টাকা আমার কাছে পাঠিয়েছিল। তো আমার বাবা আর ভাইয়ের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তারা ঋণগ্রস্ত ছিল। তো আমি সেখান থেকে কিছু টাকা আমার মা বাবাকে দিয়েছিলাম, আমার হাজবেন্ডের যাকাতের টাকা।
আমার হাতে আমি দিয়েছিলাম, কিন্তু তাদের বলতে পারিনি লজ্জায় যেটা জাকাতের টাকা, আর আমার হাজবেন্ডকেও বলি নেই যে আপনার জাকাতের টাকা আমার বাবা মাকে দিয়েছি। এতে কি আমার জাকাতটা আদায় হয়েছে না আমার গুনাহ হবে? আপনার স্বামী থেকে অনুমতি নেননি না? না না না, তার আচ্ছা, লজ্জায় আমি তাকে আপনাকে আর বলতে কোনো পারিনি। প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, দেখা যাচ্ছে অনেক মধ্যবিত্ত পরিবার আছে, তারা নাকি লজ্জায় কারো কাছ থেকে জাকাত চেতে পারে না। তাদের যদি আমরা বুঝে তাদের দিতে পারি জাকাতটা, কি জাকাতটাই হবে? লজ্জায় তারা আর কি আমাদের কাছ থেকে চাইতে পারেন না। যারা চান না, মিসকিন, তাদেরকে জাকাত দেওয়া যাবে কিনা? মিসকিন মানে হচ্ছে মধ্যবিত্ত পরিবার, যাদের নাকি ছেলেরা মা বাবার কষ্ট দিতে চায় না, ওইসব লোকেদের তারা কি জাকাত নেওয়ার উপযুক্ত? তাদের কাছে নিঃস্ব পরিমাণ সম্পদ নেই? না না না, হয়তো বা থাকার মতো বাড়ি আছে। জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। স্বামী ওনাকে জাকাতে কিছু অর্থ দিয়েছেন, উনি মা বাবা ভাই দরিদ্র, তাদেরকে সে অর্থের একটা অংশ দিয়েছেন, স্বামীকে জানাতে পারেননি। এটা কি ঠিক আছে না গুনাহ হবে? না, গুনাহ হবে না। যেহেতু আপনাকে জাকাত আদায় করার জন্য তৌকিল করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, আর সেক্ষেত্রে আপনি যেহেতু স্বামীর পক্ষ থেকে অনুমোদন পেয়েছেন জাকাত আদায়ের জন্য এবং জাকাত আদায় করতে আপনাকে বলা হয়েছে, সেক্ষেত্রে আপনি জাকাতের হকদার যদি মনে করেন আপনার মা বাবা, তাহলে তাদেরকে আপনি জাকাত থেকে দিতে পারবেন। এটা জায়েজ আপনার জন্য, যেহেতু আপনার স্বামীর জাকাত দিচ্ছেন, আপনার নিজের টাকা নয়। আরেকটি প্রশ্ন করেছেন, এমন লোক মিসকিন যারা যেতে পারেন না কিন্তু নেশার পরিমাণ অর্থ নেই, তাদেরকে কি জাকাত দেওয়া যাবে? নিশ্চিতভাবে যদি জানেন যে মিসকিন, মানে নিশ্চিতভাবে আপনারা জানা আছে যে একটা মিসকিন, তার অভাব রয়েছে, কিন্তু সে আসলে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে না অথবা মানুষের কাছে প্রকাশ করে বেড়ায় না, তাহলে তাকে জাকাতের অর্থ দেওয়া জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, একটু স্পষ্ট করে ধীরে আপনার প্রশ্নটি করুন। আমার স্ত্রীর হয়েছিল, মানে কি শরীর খারাপ হয়েছিল, মানে মাসিক হয়েছিল পহেলা রোজার দিন। আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি রিপিট করবেন। আচ্ছা, আমি আবার রিপিট করতেছি। জি হ্যাঁ, রিপিট করতেছি। প্রথম রোজার দিন মানে মাসিক হয়েছিল, সে ওষুধ খেয়ে বন্ধ করছে, রোজা করতেছে, পরে রোজাগুলো ঠিক রোজা করতেছে। কে, মহিলা? হ্যাঁ, মহিলা। প্রশ্ন কি এখন? মানে ওষুধ খেয়ে আপনার যেটা পিরিয়ড বন্ধ করে রোজা রাখছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এটা কি ঠিক হবে নাকি তার? ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্ন? ধন্যবাদ আপনাকে, প্রশ্ন পেয়েছি, খুবই স্পষ্ট প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, ওষুধ খেয়ে যদি কেউ তার মিন্স বন্ধ করেন এবং সিয়াম পালন করে থাকেন, তাহলে তার সিয়াম হয়ে যাবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি বা দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে এই কাজটি সঠিক নয়। সঠিক নয় অর্থ এই নয় যে এটা হারাম, মানে কাজটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং এই জন্য শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে বলেছেন যে উচিত নয় নারীদের এই কাজ করা, বরং স্বাভাবিক অবস্থায় থাকাটাই হচ্ছে সুন্নাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আসসালাম। জি আলহামদুলিল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? হুজুর আমি হলো বাগেরহাট থেকে বলছিলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম। জি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা হলো 4 ভাই বোন, মানে আমার বড় 3জন বোন আছে আর আমি হলো সবার ছোট ভাই। এখন আমার বড় বোন তিনি হলো বিবাহ করার পরে তার স্বামী, মানে তাদের কোনো সন্তানাদি হয়নি বিধায় তার স্বামী তাকে তালাক দিয়ে দেয়। তাকে মানে একটা ফ্ল্যাট মানে হেবা করে দিয়ে যান, এবং আমার ওই বড় বোনই তার ছোট বোনকে ওয়াদা করেন যে তুমি আমার সাথে থাকো, আমার দেখাশোনা করো, এরকম করো, আমাকে তো দেখার কেউই নেই, তো আমি যখন মানে বৃদ্ধ বয়সে উপনীত হব তখন আমি আমার এই ফ্ল্যাটটা আমি তোমাকে মানে প্রদান করব।
তো এখন মানে আমি মানে প্রদান করব, উনি ওয়াদা করেছিলেন। তো কয়েক বছর যাওয়ার পরে দেখা গেল কি এখন মানে তিনি এই ওয়াদাটা রাখছেন না। তো আমার ওই ছোট বোনটা খুবই অসহায় আর কি। তো এখন বিষয়টা হলো এমন হয়ে দাঁড়িয়েছে যে মানে আমার মানে ওই মানে বড় বোনের আমার যে মানে মেজ বোন আর অন্যান্য বোনেরা আছে তারা এখন বলছেন যে তার ওই মানে ফ্ল্যাটের উপরে তাদের হক আছে। তো এখন হুজুর আমার প্রশ্নটা হচ্ছে যে আসলেই কি ইসলামের দৃষ্টিতে এই যে মানে আমার বড় বোনকে যে তার স্বামী এই যে একটা ফ্ল্যাট দিয়েছিলেন তার কি আসলেই হক আছে, আর হলো মানে তার অন্যান্য বন্ধুকে আসলেই হক আছে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে মানে আমার মানে ওই যে মানে আমার যে ছোট মানে আমার একটু ইমিডিয়েট বড় যে বোনটা মানে সবার ছোট যে মানে সে কি মানে আসলেই এই ফ্ল্যাটটা পান কিনা, মানে সবার আসলেই হক আছে কিনা? আর হলো তিনি এই যে ওয়াদা করে এই যে মানে এখন যে তিনি বলছেন যে মুখের কথা মানে তিনি এখন এভাবেই বলছেন যে মুখের কথা যা একটা সময় বলেছিলাম মুখের কথার কোনো ইয়ে নেই। ধন্যবাদ আপনাকে। আপনার দীর্ঘ প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। ওনারা 4 ভাই বোন, 3 বোন আছে। বিবাহের পর ওনার বড় বোনকে সন্তান না হওয়ার কারণে তালাক দিয়েছে, কিন্তু একটা ফ্ল্যাট সেবা করেছে। তিনি ছোট বোনকে বলেছেন তুমি আমার সাথে থাকো, সেবা করো, আমি তোমাকে ফ্ল্যাটটা দিয়ে যাব। এখন উনি ওয়াদা ভঙ্গ করছেন, দিচ্ছেন না, এবং অন্যান্য বোনরা বলছেন যে বোনের এই ফ্ল্যাটে আমাদেরও হক আছে। আসলে কি হক আছে? আর যে ওয়াদা ভঙ্গ করছেন এটার ফলাফল কি হবে? প্রথম কথা হচ্ছে এই ফ্ল্যাটে অন্যদের হক আছে এ কথা সঠিক নয়, যেহেতু তিনি এখনও জীবিত অবস্থায় ইস্তেকাক সাব্যস্ত হয় না। ইস্তেকাক হচ্ছে মানে হক মানে সাব্যস্ত দাবি করা। সুতরাং আপনি অথবা আপনার বোনেরা যদি এই দাবি করে থাকেন, এই দাবি গলত, কারণ এখনও ইস্তেকাক সাব্যস্ত হয়নি। জীবিত থাকলে কারো সম্পদের মধ্যে অন্য ব্যক্তি এসে দাবি করার অধিকার নেই যে এটা এখানে আমার হক আছে কথা বলার কোনো অধিকার নেই, এটি শুদ্ধ নয়। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো তিনি যেহেতু ওয়াদা করেছেন, তার ওয়াদা রক্ষা করাটাই হচ্ছে ইসলামের বিধান, আর ওয়াদা খেলাফ হচ্ছে মুনাফিকের আলামত। সুতরাং তিনি যদি এই ওয়াদা খেলাফ করে থাকেন তিনি গুনাহগার হবেন, হারাম কাজ করেছেন এবং গুনাহগার হবেন, মুনাফিকের আলামত। এক্ষেত্রে তাকে অবশ্যই এ বিষয়ে নসিহত করার প্রয়োজন রয়েছে। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো যে আপনি অনেকগুলো কথা এখানে একসাথে করেছেন। সেক্ষেত্রে এখন তিনি ওয়াদা চেঞ্জ করতেছেন এবং তিনি বলছেন যে মুখের কথাই এটা কাজে আসে না বা ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো আসলেই তার মোটেও সঠিক নয়। এক্ষেত্রে তাকে নসিহত করতে পারেন যে আপনি ওয়াদা করেছেন, ওয়াদাটা পূরণ করুন। ওয়াদা পূরণ না করলে তিনি গুনাহগার হবেন। বাকি অসহায়ত্বের বিষয়টি এটা তার দায়িত্বের মধ্যে পড়ে না, আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। এটা যিনি অসহায় তিনি চেষ্টা করবেন তার বিষয়গুলো গুছানোর জন্য। এই ক্ষেত্রে তিনি যদি না দিয়ে থাকেন তাহলে তিনি গুনাহগার হবেন। ওয়াদা করার পরে না দিয়ে থাকেন গুনাহগার হবেন। কিন্তু এটাও স্পষ্ট হতে হবে যে তিনি ওয়াদা করেছেন কিসের ভিত্তিতে। হয়তো একটা ভিত্তির উপর নির্ভর করেই ওয়াদা করেছেন, সেই ওয়াদা যদি মানে ভিত্তি যদি ঠিক না হয়, তাহলে যদি তিনি সেটা পরিবর্তন করেন তাহলে এটা তার জন্য নাজায়েজ নয়। যেমন হয়তো তিনি এই শর্ত করেছেন যে আমার মানে সহযোগিতা করবে, আমার কাছে থাকবে, হয়তো দেখা গেল যে সেটা তিনি করেন নাই, পূরণ করেন নাই, শর্ত পূরণ করেন নাই। ইজা ফাতার শর্ত ফাতাল মাশরুত, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যখন শর্ত কী হয়ে যাবে, বাদ পড়ে যাবে, শর্ত যখন কোনো কারণে মানে ব্যর্থ হয়ে যাবে, তাহলে শর্তের উপর নির্ভরশীল যেই হুকুমটা সেটা ওয়াদা বাতিল হয়ে যাবে, শুধু এটা বাতিল হয়ে যাবে। সেই বিষয়টি অবশ্য নির্ভর করবে আসলে বাস্তব অবস্থা কি তার উপর নির্ভর করে। আপনি আপনার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন, বাকি এখানে অবশ্যই অন্যদের দৃষ্টিভঙ্গি এর সাথে যুক্ত আছে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। পরিচয় কি দিতেই হবে? আপনি প্রশ্ন করুন ধীরে স্পষ্ট করে। আপনার মাইকের ভলিউমটা একেবারে কমিয়ে প্রশ্ন করুন। জি, আমি জানতে চাচ্ছিলাম, আমার বাবা মারা গেছে 2 বছর। তো আমার বাবা আমার মাকে একটা অংশ দিয়ে গিয়েছিল, একটা যেকোনো একটা সম্পদের অংশ হাতানার আর কি। তো এখন ভাইয়েরা ওটা মানে বিক্রি করে, মায়ের অংশটা বিক্রি করে ফেলছে। বিক্রি করে এখন মানে এটা আমরা ভাই বোনেরা এটা কি 2 আর 1 ভাগ হবে নাকি
সমান সমান হবে মায়ের অংশ। ভাইরা যে বিক্রি করলো, মা কি অনুমোদন দিয়েছেন? মা নিজের ইচ্ছে করে না, মাকে বিভিন্ন ভাবে ক্রিয়েট করা হয়েছে। মানে মায়ের ইচ্ছা বিরুদ্ধে বিক্রি করেছেন ভাইরা সম্পত্তি? জি জি, মাকে এভাবে বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে জিনিসটা বিক্রি করাইছে। এখন আপনার প্রশ্ন কি? আপনার প্রশ্ন কি? আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে মায়ের সে অংশটায়, ওটা তো আমার বাবার ইনভেস্ট করে, আমার বাবা ওটা দিচ্ছে আমার মাকে। এখন ওই অংশটাকে আমরা ভাই বোনে কি 2 আর 1 ভাগ হবে নাকি সমান ভাগ হবে? ভাগ। মা তো জীবিত আছেন না? জি, মা জীবিত আছে। আপনার আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে, মানে আমার একটা বোন আছে, তো বুদ্ধি প্রতিবন্ধী, তোর বিয়ে হয়েছিল, ওর বাড়িতে একটা ছেলে আছে। এখন মেয়েরা যে অংশটা যেটা পাবে, এই অংশটা কি ওর ছেলেকে দিতে হবে? আপনার এক বোন দৃষ্টি প্রতিবন্ধী, তারপরে কি প্রশ্ন? আমার বোনটা সামান্য বুদ্ধি প্রতিবন্ধী, বিয়ে হয়েছিল, ও বাড়িতে একটা ছেলে সন্তান আছে 13 বছরের। তো আমার বোন তো মেয়েরা যে অংশ যেটা পাবে, এটা কি ছেলেকে দিতে হবে? বাবা তো বলছে মানে পাবে না। ওনার একজন ছেলে সন্তান আছে 13 বছর, না? জি, তবে তো ওদের কাছে, ওই ঘরে ওর ডিভোর্স হয়ে গেছে। ওই প্রতিবন্ধী আপনার বোনের কি ডিভোর্স হয়ে গেছে? জি, ডিভোর্স হয়ে গেছে, বাচ্চাটা ও বাড়িতেই আছে। তো এখন আপনার দৃষ্টি প্রতিবন্ধী বোনের কিছু সম্পত্তি আছে, সেটা কি ওই সন্তানকে দেবে কিনা? হ্যাঁ, ও পাবে কিনা শরিয়া অনুযায়ী। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে বাবা ইন্তেকাল করেছেন, বাবা মাকে একটা সম্পত্তির অংশ দিয়েছেন এবং ভাইয়েরা ওনার মাতাপতে বাড়ি গিয়ে সেটা বিক্রি করেছেন। এটা ঠিক আছে কিনা? না, কাজটি ঠিক হয়নি কোনো সন্দেহে। কারণ ভাই জোর করে তার সম্পত্তি বিক্রি করে দেবেন, এটা তার ভাইয়ের জন্য জায়েজ নেই। তিনি করেছেন অতিরিক্ত কাজ করেছেন। তিনি যে কাজটি করেছেন সেটি ইসলামী শরীয়তে উকুকের অন্তর্ভুক্ত। উকুক হচ্ছে মাতা পিতার সাথে অসৎ ব্যবহার, যেটি জাহান্নামে যাওয়ার কারণ, এই ধরনের একটি আচরণ। কোনো সন্দেহ নেই, এটি জায়েজ নেই। আর 2 নম্বর বিষয় যেটি, সেটা হচ্ছে এখন বিক্রির পরে যে সম্পদ এসেছে, যেহেতু আপনার মা জীবিত আছেন, বিক্রি যেহেতু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে যদি তিনি চান তিনি তার সন্তানদের মাঝে বন্টন করতে পারেন। সেক্ষেত্রে সন্তানদের মাঝে তিনি সমানও বন্টন করতে পারবেন, তিনি তার ইচ্ছা মতো বন্টন করতে পারবেন। এটা তার সম্পদ, তিনি যেভাবে খুশি সেভাবে খরচ করতে পারবেন। যেহেতু তিনি জীবিত আছেন, শরীয়তের বিধান এখানে প্রযোজ্য হয় কখন? যখন মৃত্যুর পরে ওয়ারিশ বন্টন করা হয় থাকে। এখানে তো ওয়ারিশ বন্টন করা হচ্ছে না, উত্তরাধিকার বন্টন করা হচ্ছে না। উত্তরাধিকারের সূত্রে যেই সম্পদ সেটা বন্টিত হচ্ছে না, এখানে বন্টন হচ্ছে, মানে তিনি তার সম্পদ খরচ করতেছেন, এটা বন্টনে হচ্ছে না। তিনি তার সম্পদ তিনি খরচ করতেছেন, হয়তো এই সন্তানকে কিছু দিচ্ছেন, এই সন্তানকে কিছু দিচ্ছেন, অথবা অন্যকে কিছু দিবেন। সেই ক্ষেত্রে তিনি তার স্বাধীন ইচ্ছা মতো দিতে পারবেন, এটা তার জন্য জায়েজ রয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বোন দৃষ্টি প্রতিবন্ধী, তালাকপ্রাপ্তা ছেলে আছে, এখন ওনার সম্পত্তি কি উনি ওনার সন্তানকে দিতে পারবেন? হ্যাঁ, সন্তান, উনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে মানে এই সম্পত্তি থেকে ওই সন্তানকে দিতে হবে কি না। যদি উনি জীবিত থাকেন তাহলে তো ওই সন্তানকে দেওয়ার প্রশ্নই আসে না। আমাদের বিষয়গুলো বুঝতে হবে। মানে যদি মূল মালিক থেকে যায়, তাহলে মালিকের পরবর্তী যারা ওয়ারিশ তারা আসবে না, এখানে তারা আসার কোনো সুযোগ নেই। কিন্তু যদি আপনার ওই বোন মারা যান, তাহলে ওই বোনের সম্পত্তি যিনি যতটুকু পাওয়ার, সেই সম্পদের মধ্যে অবশ্যই তার সন্তান, যদিও তাদের ঘরে থেকে যায়, সেই সন্তান ওয়ারিশ হবে, উত্তরাধিকার পাবে, সেই সন্তান উত্তরাধিকার পাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যে সালাতুল তাসবিহ নামাজ কি আমাদের মানে পুরো শহীদ হাদিস আছে কিনা সালাতুল তাসবিহ? আর একটা প্রশ্ন ছিল যে সেহরির শেষ সময়টা কখন? ফজরের পরে কি, আজানের পরে কি খাওয়া যায়? ধন্যবাদ আপনাকে। আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি, আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনি বলছেন যে সালাতুল তাসবিহ এই নামাজটা ঠিক আছে কিনা? ধন্যবাদ। সালাতুল তাসবিহের ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটিকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি বাতিল বলেছেন।
এবং হাদিসের তাহকিক এবং হাদিসের সনদ সব কিছু পর্যালোচনা করে আমার কাছেও হাদিসটি বাতিল মনে হয়েছে। সুতরাং সালাতুত তাসবিহের ব্যাপারে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এই ধরনের সালাত আদায় না করাই হচ্ছে সুন্নাহসম্মত, এই ধরনের সালাত আদায় না করাই হচ্ছে সুন্নাহসম্মত। কিন্তু যেহেতু কেউ যদি এর উপর আমল করেন তাকে মানে কোনো কারণে বাধা দেওয়া যাবে না, যেহেতু এখানে একটা আমল রয়েছে, পরিচিত একটা আমল রয়েছে। আলেমদের মধ্যে কেউ কেউ হাদিসটিকে গ্রহণযোগ্য বা মামুল বিহি আমলযোগ্য বলেছেন, কিন্তু আমাদের তাহকিক যেটা সেটা হচ্ছে সালাতুত তাসবিহ সঠিক নয়, বরং এই হাদিসটি বাতিল। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, সেহরির শেষ সময় কখন, আর আজানের পর কি সেহরি খাওয়া যাবে? এখানে আমাদের দেশে আজান দেওয়া হয়ে থাকে সেহরির সময় শেষ হয়ে যাওয়ার পর। সুতরাং এরপরে আজান হওয়ার পরে খাবারের কোনো প্রশ্নই আসে, কোনো সুযোগই নেই। আর সাহারির শেষ সময় যেটা সেটা হচ্ছে সুবে সাদেক উদিত হওয়ার আগে। সুবে সাদেক যদি পরিপূর্ণরূপে উদিত হয়ে যায় তাহলে খাবার জায়েজ নেই, সাহারি নেওয়া জায়েজ নেই। আর পত্রিকাও তো এই সমস্ত তথ্য দেওয়া হয়। হ্যাঁ, এই সম্পর্কে আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে টাইমিং দেওয়া আছে, পত্রিকায় প্রকাশিত আছে, সেগুলো দেখে নিলেই পেয়ে যাবেন। কারণ আমি এখন একটা টাইম বলবো, কিন্তু এটা টাইম নির্দিষ্ট নেই, কারণ প্রতিদিন পরিবর্তন হচ্ছে, 1 মিনিট 1.5 মিনিট পরিবর্তন হচ্ছে। জি, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি লাইন পাচ্ছি না অনেক কিছু ধরে, আমার একটু। আপনি তো লাইন পেয়েছেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি এমদাদ। বলুন আপনি। এমদাদ মিরপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমার প্রশ্ন হচ্ছে কিয়ামুল লাইল, তারাবি। জি, তারাবি এবং তাহাজ্জুদ, এই নামাজ কি একই নামাজ না পার্থক্য আছে? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনার প্রশ্ন হলো কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ এই সবগুলো কি একই সালাত, একই নামাজ? জি, কিয়ামুল লাইল যেটা বলছেন সেটাই কিয়াম রমাদান। কিয়াম রমাদান যেটা, এর আরেক পরিচয় হচ্ছে তারাবি যেটা, সেটাই হচ্ছে তাহাজ্জুদ। মূলত এই সালাতগুলো একই সালাত। এগুলো রাত্রের এশার সালাতের পর থেকে আরম্ভ করে সুবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত এই সালাত আপনি 2 রাকাত করে আদায় করবেন। এটি ইসলামে এটাকেই কিয়ামুল লাইল বলা হয়ে থাকে, অথবা সালাতুল লাইল বলা হয়ে থাকে, অথবা কিয়াম রমাদান বলা হয়ে থাকে। সবটাই একই অর্থ, একই জিনিস। আমরা তো এভাবে ভাগ করে নিয়েছি, রাতের প্রথম ভাগে তারাবি, শেষ ভাগে তাহাজ্জুদ। না, এটা আমরা যে ডিজাইনটা করেছি এই ডিজাইন সঠিক নয়। এই ডিজাইনের জন্য সুস্পষ্ট কোনো নস বা দলিল নেই। আর 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এখানে একটি শব্দ আছে তাহাজ্জুদ শব্দটা। তাহাজ্জুদ শব্দটা মানে একটা জিনিসকে ইন্ডিকেট করে। সেই ইন্ডিকেটরটা হচ্ছে এই, তাহাজ্জুদ হচ্ছে রাত্রে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যে সালাত আদায় করা হয় সেটা হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ হচ্ছে ওয়াল ইস্তিকাযু মিনাল হুজুদ, মানে গভীর ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এটাকে বলা হয় থাকে তাহাজ্জুদ। সুতরাং তাহাজ্জুদটা মূলত তখনই তাহাজ্জুদ হিসেবে বিবেচিত হবে যখন এটি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আদায় করা হবে। আর বাকি কিয়ামুল লাইল অথবা সালাতুল লাইল আপনি এশা থেকে আরম্ভ করে সুবে সাদেক পর্যন্ত আদায় করতে পারবেন। আরও তো বহু বিষয় রয়ে গেছে, আপনি কিছু বলবেন? হ্যাঁ, খুব সংক্ষেপে আমি শুধু বিষয়গুলো বলে যাব, যেহেতু এগুলো প্রত্যেকটারই কিন্তু দীর্ঘ আলোচনাও রয়েছে। কারণ ফিকহি আলোচনা না হলে বিষয়গুলো বুঝতে অসুবিধা হতে পারে। এরপরে যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে 5 নম্বর, ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে। বমি 2টা ধরন, একটা হচ্ছে অনিচ্ছাকৃত বমি এসে যাওয়া, আর হচ্ছে ইচ্ছাকৃত বমি আসা। যদি ইচ্ছাকৃতভাবে সে মানে বমিকে ইচ্ছাকৃতভাবে নিয়ে আসে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদ এবং সুনান তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইস্তাকা আমদান ফালইয়াকদি, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মানে বমি করলো সে যেন সিয়াম আবার কি করে কাজা করে, অর্থাৎ তার সিয়াম নষ্ট হয়ে যাবে। হাদিস থেকে বোঝা যায়। এরপরে যে পয়েন্টটি সেটা হলো দিনের বেলায়, রমাদান মাসের দিনের বেলায় যদি কোনো ব্যক্তি
স্ত্রী সহবাস করে, রমাদান মাসের দিনের বেলায় কোনো ব্যক্তি যদি স্ত্রী সহবাস করে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে, এবং এই সিয়াম নষ্ট হবে শুধু তা নয়, বরং এর উপর ইচ্ছাকৃতভাবে যদি করে থাকে তাহলে তার উপর অন্য শাস্তিও রয়েছে, পেনাল্টি রয়েছে, যেটা ভিন্ন একটি বিষয়। এরপরে যে পয়েন্টটি আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 7 নম্বর, যদি কেউ ইচ্ছাকৃতভাবে মানে শাহওয়াতের সাথে প্রবৃত্তির মানে টেন্ডেন্সি নিয়ে সে যদি নিজের বীর্যপাত ঘটায় তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। এই বীর্যপাত ঘটানোর অনেকগুলো ধরনের মধ্যে একটা ধরন হচ্ছে যেমন হস্তমৈথুন করা, এতেও তার সিয়াম নষ্ট হয়ে যাবে, অথবা এমন আচরণ করা যার কারণে তার বীর্যপাত ঘটেছে, অথবা মানে দৃষ্টির মাধ্যমে হতে পারে, মানে হয়তো এমন দৃষ্টি দিয়েছেন যে দৃষ্টির কারণে বীর্যপাত হয়েছে, এই সকল ক্ষেত্রেই মূলত তার সিয়াম নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, যে সে তার খাবার, পানীয়, ওয়া শাহওয়াতাহু এবং টেন্ডেন্সি এটাকে পরিহার করবে মিন আজলি, আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য। এখানে টেন্ডেন্সির কথা স্পষ্ট করেছে, সুতরাং এটা টেন্ডেন্সির সাথে জড়িত, এবং এই ধরনের কাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে থাকেন তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। এরপরে 8 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো কোন নারী যদি হাইজের রক্ত দেখেন অথবা তার নেফাস শুরু হয়, নেফাস হচ্ছে মানে প্রসবের পরে যেই স্রাব হয়ে থাকে সেটি, সন্তান প্রসব করার পরে যে স্রাব সেটাকে বলা হয় থাকে নেফাস। হাইজ এবং নেফাসের রক্ত যদি শুরু হয় তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। এই অবস্থায় তিনি সিয়াম আর কন্টিনিউ করবেন না। যেমন মনে করেন আমাদের সমাজে অনেক আছে এমন যে বিকালবেলা দেখা গিয়েছে যে হয়তো আর 1 ঘন্টা বাকি আছে, মানে তার হাইজ শুরু হয়ে গেছে, মেন্স শুরু হয়ে গেছে, এখন তিনি মনে করতেছেন যে আর একটা সময় আছে সিয়ামটা কমপ্লিট করে, মানে কমপ্লিট করার আর কোনো সুযোগ নেই, তার সিয়াম নষ্ট হয়ে গেছে। সুতরাং এটা খেয়াল রাখতে হবে অনেকেই, এই অবস্থায় তাকে অবশ্যই সিয়াম ভঙ্গ করে ফেলতে হবে। এরপরে 9 নম্বর যে পয়েন্টটি, ওটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি মানে দিবসের কোনো একটা অংশে সিয়াম নষ্ট করার ইচ্ছা পোষণ করে থাকে, সিয়াম রাখবো না, বলে ভাই আপনার কী অবস্থা, আপনি তো সফরে যাচ্ছেন, আপনি সিয়াম রাখবো না, তার সিয়াম নষ্ট হয়ে গেছে, এরপরে তার সিয়াম আর হবে না, অবশ্যই তাকে সিয়াম কাদা করতে হবে। 10 নম্বর যে বিষয়টি সেটা হলো রোজাদার ব্যক্তিকে যদি রক্ত দেওয়া হয় তাকে, রোজাদার ব্যক্তিকে যদি রক্ত পুশ করা হয় তাকে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। রোজাদার ব্যক্তিকে বাহির থেকে রক্ত পুশ করা হয় তাকে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। 11 নম্বর যেটা সেটা হলো যদি রোজাদার ব্যক্তিকে কিডনি রোগী অথবা অন্যান্য রোগ আছে, ডায়ালিসিস করা হচ্ছে, ডায়ালিসিসের সাথে যদি বিভিন্ন ধরনের কেমিক্যাল অথবা মানে খাদ্য পুষ্টিগুণ সম্পন্ন কোনো কিছু যদি দেওয়া হয় তাকে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। সমস্ত গবেষকদের ঐকমত্যে এই কথা সাব্যস্ত হয়েছে। বাকি যদি খাদ্যগুণ মানে পুষ্টিসম্পন্ন কোনো বস্তু না থাকে অথবা এর মধ্যে কোনো কেমিক্যাল মানে জাতীয় কোনো বিষয় না থাকে, শুধুমাত্র মানে ডায়ালিসিসটাই থাকে, তাহলে কি তার সিয়াম নষ্ট হবে কি না এই নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন যে এতে সিয়াম নষ্ট হবে না। রোজাদার ব্যক্তি কি রক্ত দিতে পারবেন কাউকে? হ্যাঁ, রক্ত দিতে পারবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানলাম যেসব কারণে রোজা ভঙ্গ হয়। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমি ইকবাল বলছি লংশিদি থেকে। আসসালাম, জি বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে তারাবি দিয়ে আমি বুখারী হাদিসে আমি যেভাবে শিক্ষিত আর কি বুখারী বাংলা পড়ি, তো এখানে একটা হাদিসে পেয়েছিলাম যে নবীজি মানে এই কিয়ামুল লাইল বা তারাবি বা আমরা যেটাকে বলি আর কি, ইনি মানে যে নামাজটা পড়ছিলেন এত দীর্ঘ করছিলেন যে কিছু কিছু সাহাবী বলতেছিলেন যে নবীজি এত দীর্ঘ করতেন নামাজটা যে আমরা সেহরি খেতে পারবো কিনা, মানে সেহরি খাওয়ার সময় আবার থাকবে কিনা, মানে একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছিলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে একটা উক্তিটা এসছে, এটা কি মানে সবাই তো বলে যে নবীজি 3 দিন জামাতও করেন নাই, 3 দিন নামাজ পড়ছেন কিন্তু জামাত দেরিয়ে গেছিল, আসলে এই 3 দিনের ব্যাপারটাই ছিল না পুরো রমজান জুড়ে এটা ছিল? এটা হচ্ছে আমার একটু জানার ইচ্ছে যে উনি সাহেবের যে উক্তিটা করছেন। এই প্রশ্নটি পেয়েছে, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে শায়েখরা আছেন, হ্যাঁ, শায়েখের কাছে বিনয়ের সঙ্গে সব শায়েখকেই আমি সম্মান করি, সব শায়েখের প্রতি আমার রেসপেক্ট রয়ে গেছে, কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে কি আমি কিছু নামও ইন্ডিকেট করি, যেমন আপনার এই চ্যানেলে মানে আজকে সাইফুল্লাহ সাহেব আছেন, উনি তো আমার খুবই প্রিয় বলে ফেললাম, কিন্তু তারপরে সবাই অন্যরাও প্রিয়, কিন্তু উনি জেনে আসছিলেন বাসার শায়েখ, হ্যাঁ, তো উনি মনে করেন যে বা আদার মাহমুদ হাসান বা আরো অনেকেই সবাই দেখা যাচ্ছে কি যে ওনারা একটা কোনো মাসালা আসার পরে
ও মাসালা দেওয়ার পর দেখা যাচ্ছে যে উনি বোনরা প্রায় বলতে একসময় যে আমরা যেহেতু হানাফি মাযহাবের, আমরা যেহেতু এই সাবকন্টিনেন্টের হানাফি মাযহাবের অনুসারী বেশি, তাহলে যার কারণে এটাই মানে এটা কি আসলে এই হানাফি মাযহাব প্রচার করতে চান? মানে এটা যদি হাদিস ভুলও হয় বা যদি সহিহ না হয়, তারপরে কি ওইটাকেই মনে করেন যে আপনি টেনে নিয়ে আসতে চান কিনা, এটাই তাকে কাছে আমার জানার ইচ্ছা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। খুব দীর্ঘ প্রশ্ন। আপনার প্রথম প্রশ্ন, তারাবি কিয়ামুল লাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ পড়তেন এবং সাহাবারা শঙ্কায় ছিলেন যে আমরা কি সেহরি পাবো, এবং তিনি কি 3 দিনই এত দীর্ঘ সালাত পড়েছেন না, এর চিত্রটা অন্যরকম ছিল, এসব বিষয়ে উনি প্রশ্ন করেছেন। না, হাদিসগুলো তো স্পষ্ট, 3 দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ করেছেন। এবং আল হালাতুদ দাবুবিয়া ফি কিয়ামিল লাইল অথবা ফি কিয়ামি রমাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদান মাসের কিয়ামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানটা এটা একেবারে স্পষ্ট ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কেরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাত নির্দিষ্ট করেননি, কিয়ামটাকে এখানে মানে মূল মেয়ার, মূল মানদণ্ড, তবে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে কিয়ামটাকে, কতক্ষণ মানে কিয়াম করা হলো, এটা হয়ে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা, আলে ইমরান এবং সূরা নিসা প্রায় পুরোটাই কমপ্লিট করেছেন। তাহলে এটা মানে বোঝা যাচ্ছে যে কত লম্বা কিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দীর্ঘ কিয়াম করেছেন। এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 3 দিন করেছেন সেটাও হাদিসের মধ্যে খাশিয়াতা আন তুফরাদা আলাইকুম স্পষ্ট সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে যে তোমাদের উপর ফরজ করে দেওয়া হবে, এই আশঙ্কা যদি না থাকতো তাহলে আমি এটা কন্টিনিউ করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করেন নাই, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কন্টিনিউ করেন নাই সে বিষয়টিও স্পষ্ট করে দেওয়া আছে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, শায়েখরা তো সম্মানিত শায়েখরা মাসালার জবাব দিয়ে থাকেন, তো তাদের সব মাসালায় তো কোনো মত পার্থক্য বা মত বৈচিত্র্য হয় না। কোনো কোনো মাসালায় যেখানে গবেষণার সুযোগ আছে সেখানে বিভিন্ন মাযহাবের কারণে মত পার্থক্য হয়ে থাকে। এই প্রসঙ্গে আপনি হানাফি মাযহাবের কথা বলেছেন, এ বিষয়ে কি বলবেন? আমি ওনার প্রশ্ন বুঝিনি, মানে প্রশ্ন কি বুঝাতে চেয়েছেন? আপনি বলতেন যে শায়েখরা আছে বিভিন্ন প্রশ্নের জবাব দেয়, তো কোনো কোনো মাসালায় তো তার মত পার্থক্য হয় এবং কেউ কেউ বলছেন হানাফি মাযহাবে এটা। তো ওনার প্রশ্ন হলো, হাদিসের বাইরে কি কোনো মাযহাবকে গুরুত্ব দেওয়া যাবে না? যদি সরাসরি স্পষ্ট করে নসের সাথে সাংঘর্ষিক হয়ে থাকে তাহলে মাযহাবকে গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নেই। এবং মাযহাবের ইমামতা বলেননি তো? না, সেটা মাযহাবের সাথে যায় না মোটেও, মাযহাবের ইমামগণ এই কথা বলেননি। সুতরাং সরাসরি যদি সুস্পষ্ট করে নস অথবা হাদিসের সাথে মানে আমার বক্তব্য অথবা কোনো ইমামের বক্তব্য সাংঘর্ষিক হয় তাহলে সেটা গ্রহণযোগ্য নয়, মোটেও প্রশ্নই আসে না। আমাদের সম্মানিত ইমামরা তো সেটাই বলেছেন, হাদিস পাওয়া গেলে সেটাই সবার মাযহাব। আর আমরা যারা বিভিন্ন মাযহাবের ভক্ত, আমরা অনেক সময় মাযহাবের মাসালা না জেনেই আমরা ভক্ত সেজে যাই, সেখান থেকেই সমস্যার সৃষ্টি হয়। প্রিয় দর্শক, না, কিন্তু আমরা আমাদের এই প্রোগ্রামে কখনো এই ধরনের মাযহাব, যে মাযহাবের কথা বলে মাযহাবের আমরা প্রশ্ন দিই না, উত্তর দিই নেই, আমাদের জানা নেই। কারণ আমরা চেয়েছি সেটা হলো কোরআন এবং হাদিসের আলোকে সুস্পষ্ট বক্তব্য যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন দ্বীনের ব্যাপারে, সেটা আপনাদের কাছে তুলে ধরা। কখনো কখনো তো অন্যান্য আলেমরা আসেন, তো আলেমদের কোনো কোনো বক্তব্যে তো মত বৈচিত্র্য পাওয়া যায়, সে বিষয়ে আমরা কথা বললাম। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন আছে, আমরা তো ব্যবসা করি বুঝছেন, সামনে দুজন থাকি, কিন্তু এমন কিছু সময় আমরা আপনার তারাবিটা পড়তে পারি না, এটা কোনো সমস্যা আমাদের রোজাটা হবে কিনা? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনার স্পষ্ট প্রশ্ন, আপনার ব্যবসা করেন, অনেক সময় তারাবি পড়তে পারেন না, এতে কি রোজা হবে? ধন্যবাদ ভাইকে, আপনার প্রশ্ন থেকে স্পষ্ট। প্রথম কথা হচ্ছে, আমি রোজা হবে কিনা সেই প্রশ্নের উত্তরটা পরে দিয়ে আগে আমি বলি যে আপনি ব্যবসা করেন, বেশিরভাগ সময় তারাবি পড়তে পারেন না, এই ব্যবসা কতদিন করবেন আপনি? এই ব্যবসায়ের কি জান্নাতের প্রয়োজন নেই? এই ব্যবসায়ের কি মাগফিরাতের প্রয়োজন নেই? তারাবির সালাত, শুধুমাত্র তারাবির সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেভাবে যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। কি ব্যবসা আপনি করছেন? সারা পৃথিবীর সমস্ত ব্যবসা করেও তো আপনি এতটুকু মর্যাদা পাবেন না।
সম্ভব নয়। সুতরাং আসলে আমরা মূল্যায়ন করতে পারিনি। যদি মূল্যায়ন করতে পারতাম তাহলে আমাদের অবস্থার পরিবর্তন হতো। ব্যবসা করেও এই কাজ করা ব্যবসার সাথে সাংঘর্ষিক কিনা প্রশ্নই আসে না। ব্যবস্থাপনা দরকার। হ্যাঁ, প্রশ্নই আসে না। তারাবির সালাত কতক্ষণ আদায় হয় আমাদের দেশে? সর্বোচ্চ 1 ঘন্টা, 1 ঘন্টা খানিক, 1 ঘন্টা, এর বেশি হয় না। সুতরাং 1 ঘন্টার সময় আপনি বের করতে পারবেন না আপনার আখিরাতের পুঁজির জন্য, আখিরাতের ব্যবসায়ের জন্য? কি ব্যবসা আপনি করছেন? এটা কত বিশাল ব্যবসা, এটা যদি জানতেন তাহলে আপনি সব ব্যবসা ছেড়ে দিয়ে এখানে এসে আসল ব্যবসায় লেগে যেতেন। এটা আমি এই জন্য বললাম যে আমরা আসলে বুঝতে ভুল করেছি। আসল ব্যবসা বাদ দিয়ে যে ব্যবসার মধ্যে খাসারা আছে, লোকসান আছে, সেই ব্যবসার মধ্যে আমরা ঢুকে গেছি। এখানে লোকসান নেই, ইহলৌকিক ব্যবসা, যে পরকাল দূরে। এখানে এই ব্যবসার মধ্যে কোনো ধরনের লোকসান নেই, সেই ব্যবসা আমরা যেতে পারিনি। এটা আমাদের গলদ। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই, কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগত কারণে অথবা কোনো ব্যস্ততার কারণে তিনি তারাবির সালাত আদায় করতে না পারেন তাহলে তিনি ফজিলত থেকে মাহরুম হবেন, কিন্তু তার সিয়াম হয়ে যাবে, সিয়াম হয়ে যাবে। আমরা জানলাম রোজা হয়ে যাবে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শামীম বলছিলাম বাসাবো থেকে। জি বলুন। আমার যাকাত নিয়ে প্রশ্ন। আমার একটা প্রশ্ন হলো, 3 বছর মেয়াদি আমার সঞ্চয়পত্র আছে, 5 বছর মেয়াদি, তো 1 বছর গিয়েছে, এখন 2 বছর পরে এটা ম্যাচিউর হবে, সেই ক্ষেত্রে এটার যাকাত দিতে হবে কিনা? আর একটা প্রশ্ন হলো, আমার শেয়ার মার্কেটে কিছু শেয়ার ক্রয় করা আছে, সেগুলো আমি বিক্রি করতে পারতেছি না, তো তার উপরে যাকাত দিতে হবে কিনা? আপনি শেয়ার কি বিক্রি করতে পারছেন না? বিক্রি করতে পারছি না, বা এই মুহূর্তে বিক্রি করলে আমার লস হবে, আমি বিক্রি করতে পারছি না। পারছেন না কেন সেটা নিশ্চিত করতে হবে। কেন পারছেন না? দাম কমে গেছে। জি 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 জি, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সঞ্চয়পত্র আছে 5 বছর মেয়াদি, আর 2 বছর পরে ম্যাচিউর হবে, এর যাকাত দিতে হবে কিনা? না, এটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট ম্যাচিউর হবে এবং আপনি এর টাকা গ্রহণ করবেন ততক্ষণ পর্যন্ত যাকাত দেওয়ার প্রয়োজন নেই, একসাথে যাকাত আদায় করবেন। জি। শেয়ার আছে, বিক্রি করতে পারছেন না? জি, এর যাকাত দিতে হবে। এর যাকাত আপনাকে দিতে হবে। যদি এই শেয়ারের মানে অর্থ না যাকাতের নিসাব পরিমাণ আপনার কাছে থাকে এবং 1 বছর থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনি একটু জোরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি করুন। আমি বলতেছি ইকরামুল হক। জি বলুন। বাবনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম, গাইবান্ধা। জি বলুন। হুজুর, আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমার একটা কথা, আপনি যখন 17 লাইন পায় তখন আপনার কষ্ট হয়, বলেন যে লাইনে আছেন, কথা বলেন, 17 ডাইরেক্ট বলতে হয় না যে আসসালামু আলাইকুম। হ্যাঁ, যা হোক, সাহিত্য আসছে, আমার সাহিত্য খুব ভালো লাগতেছে, উমরা করে আসছে না। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ, হ্যাঁ, আমার ওয়াইফ পিরিয়ড বন্ধ করে রোজা থাকতে পারবে? এটা কি যায় না যায়? কি ওষুধ খেয়ে? হ্যাঁ হ্যাঁ, ওষুধ খেয়ে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি আপনি বোধহয় দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন, শ্রোতারা লাইভ প্রোগ্রাম আসে সালাম দেওয়া প্রসঙ্গে। আমার তো ভাই সালাম দিয়েই তো আমরা কথা শুরু করি। আপনি হয়তো খেয়াল করবেন যে একটা যোগাযোগের মাধ্যম আছে, অনেক সময় এখানে কিছুটা সমস্যা হয়, কিন্তু আমরা সালাম দিয়েই তো আমাদের প্রশ্ন শুরু করি। অনেক সময় শোনার তারতম্যের কারণে হয়তো আমাকে আপনারা শুনতে পাচ্ছেন না বা আপনাকে আমি শুনতে পাচ্ছি না, এই কারণে। কিন্তু আমাদের সংস্কৃতি হলো আমরা সালাম দিয়েই প্রশ্ন করে থাকি। আপনার মূল প্রশ্নে যাচ্ছি, আপনার স্ত্রী কি ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রোজা রাখতে পারবেন? জি, ধন্যবাদ। ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে সিয়াম রাখতে পারবেন, জায়েজ, কিন্তু কাজটি উত্তম নয়। যেহেতু স্বাভাবিক অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সিয়াম রাখতে বলেছেন আর এই অবস্থায় সিয়াম রাখতে নিষেধ করেছেন, তাই এই স্বাভাবিক অবস্থা থাকাটাই হচ্ছে সুন্নাহ। সিয়াম তো রাখতে পারবেন, যেহেতু এই সিয়াম তিনি পরবর্তীতে কাজা করতে পারবেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় থেকে আরম্ভ করে ইসলামের দীর্ঘ সময় পর্যন্ত এই ধরনের অবস্থা তৈরি হয়নি।
এখন বর্তমানে যে ওষুধের আবিষ্কার হয়েছে, ওষুধের আবিষ্কারের মাধ্যমে যে কাজগুলো হচ্ছে তার মধ্যে এই ধরনের একটি বিষয় যেটি পিরিয়ডের উপর, পিরিয়ড মানে স্বাস্থ্যের উপর বড় ধরনের কি করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, এই জন্য এর মধ্যে ক্ষতি আছে হতে পারে না, ক্ষতি আছে তাহকিক করা হয়েছে। এই কারণে শেখ মোহাম্মদ সালেহ সাবিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে বলেছেন যে এটাকে পরিহার করা হচ্ছে উত্তম, এটা সুন্নাহ নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আসলে আমরা খুবই একটা মধ্যবিত্ত না, বাড়িয়া না, কিন্তু আমার ছোট থেকে স্বপ্ন ছিল আমি আমার হাজবেন্ডকে নিয়ে হজে যাব। তো এইভাবে 1 টাকা 2 টাকা করে আমি সামান্য কিছু পুঁজি করছিলাম, তো খরচ করে ফেলছি। বেশি না, আবার 3-4-5 হাজার টাকা এরকম হবে। প্রশ্ন পেয়েছেন? আমরা তো আপনার প্রশ্ন ঠিক বুঝতে পারিনি বোন। আপনি একটু টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি আবার করবেন। হ্যাঁ জি, আমি বলতেছিলাম যে আমি নিয়ত করেছিলাম যে হজে যাব, ঠিক আছে, কিন্তু আমাদের সামর্থ্য নাই। হ্যাঁ, তো আমি এইভাবে 20 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা এইভাবে করে করে 4000 টাকা জমাইছি। এখন আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, ওই টাকাগুলো খরচা করে ফেলছি। এখন কি ওই টাকাটা কি আমাকে কি দিয়ে দিতে হবে কোথাও, বা কি করবো, আমাকে এটা জানাইলে ভালো হতো হুজুর। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন, আপনি নিয়ত করছেন হজে যাবেন, কিন্তু আপনার সামর্থ্য নেই, কিছু টাকা জমিয়েছিলেন, এই টাকা কি এখন অন্যত্র কোথাও দিয়ে দিতে হবে? না, কোথায় দিতে হবে? যেহেতু আপনার টাকা আপনি একত্রিত করেছেন, এটা আপনার মালিকানায় আছে, এই টাকা আপনি ব্যবহার করতে পারবেন, এই টাকা কাউকে দেওয়ার প্রয়োজন নেই। আর যেহেতু আপনি হজে যাওয়ার সামর্থ্য হয়নি বা পরিপূর্ণ টাকাও আপনি সংগ্রহ করতে পারেননি, আপনার মালিকানায় আপনার টাকা থেকে যাবে, আপনি এই টাকা খরচ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন পরিচয় দিয়ে। বলা হচ্ছে তারাবির সময় আমাদের মসজিদে ভিতরে 2 রাকাত এই জায়গা খালি থাকে, কিন্তু বারিন্দায় ভরপুর থাকে। এবং আমার প্রশ্নটা হচ্ছে, আমার কি পরিপূর্ণ হবে? ভিতরে কি বারান্দায় পড়ার কথা বললেন? না, তারাবির সময় মসজিদে ভিতরটা পড়ে না, অনেকে বারিন্দায় নামাজ পড়ে। ভিতর মানে বাসায় গিয়ে পড়ে না, মসজিদের বারিন্দায় নামাজ পড়ে। হ্যাঁ, বারান্দায় পড়ে না, জায়গা আছে, জি, ভিতরে দেখতে চায় না। ওনার বারান্দায় পড়ছেন, তখন কি ইমাম সাহেব ইমামতিতে নামাজ হচ্ছে? হ্যাঁ, নামাজ হচ্ছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন কি আপনার প্রশ্ন কি? হ্যাঁ, আমার প্রশ্ন এটি, মানে বারান্দায় সালাত হবে কিনা। উনি বলছেন যে তারাবি তো ইমাম সাহেব পড়াচ্ছেন, কেউ কেউ বারান্দায় এসে আলাদা করে নামাজ পড়ছেন, এটা কি হবে? হ্যাঁ, হবে, আলাদা বিতির হবে, এতে কোনো অসুবিধা নেই। বিতিরের সালাতের জামাতে অংশগ্রহণ করা ফরজ নয়। কেউ যদি ইচ্ছা করেন তিনি একাকেও সালাত আদায় করতে পারবেন। বিতির অথবা কিয়ামুল লাইল, কিয়াম রমাদান, তারাবি এর জামাতে অংশগ্রহণ করা ফরজ বা বাধ্যতামূলক নয়, এটি নফল, অতিরিক্ত। সেক্ষেত্রে কেউ যদি আলাদাভাবে তিনি সালাত আদায় করে থাকেন ব্যক্তিগতভাবে, বারান্দায়ও পারবেন, মসজিদের ভিতরেও পারবেন, সবটাই জায়েজ। সুতরাং এক্ষেত্রে যেহেতু এই সালাতটা ফরজ সালাতের হুকুম গ্রহণ করবে না, কিন্তু ফরজ সালাতের যখন চলবে তখন আলাদাভাবে সালাত আদায় করা হারাম, তখন নফল কোনো সালাতের নিয়ত করাই হচ্ছে হারাম। এই বিষয়গুলো বুঝতে হবে। জি, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্নটা হলো হুজুর, যে 1 বছর পর পর তো যাকাত আদায় করি, কিন্তু এই বছর আইয়া আমার কাছে যে টাকা আছে, এই টাকার থেকে আমার পোলাকে আমি বিদেশ পাঠাইতেছি, 3 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। কিন্তু এখন কি ওই টাকাটা সহ কি যাকাত আদায় করতে হইব, না ওই টাকাটা যা বিদেশে খরচ গেছে এরপরে যা থাকবে ওর থেকে
ওই টাকাটা জাকাত আদায় না, আপনার টাকা খরচ হয়ে গেছে, এখন আপনার কাছে আছে কত টাকা? যে টাকা আছে আমার 12 লক্ষ আছে। মানে খরচ হওয়ার পরে 1 বছর পরে আপনার কাছে 12 লক্ষ টাকা আছে? আছে। এই বছর আর 3 লাখ টাকা দিছি, ওইটা লইলে 15 লক্ষ টাকা হয়। না, 3 লক্ষ আপনার খরচ হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন জাকাত কত হবে, কোন টাকার উপর জাকাত দেবেন, এই তো প্রশ্ন, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন এইটাই। আচ্ছা, 3 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, ওটার উপর জাকাত দিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা একটা স্ট্যান্ডার্ড বলে দিচ্ছি, একটা মানদণ্ড বলে দিচ্ছি। সেটা হলো এই, ক্যাশ যদি থাকে তাহলে জাকাত হবে, আর যদি ক্যাশ না থাকে, খরচ হয়ে যায়, সেটা বছরের যে কোনো সময় খরচ হয়ে গিয়েছে, এটা জাকাতের মধ্যে কোনোভাবেই ধর্তব্য হবে না, জাকাতে গণ্য হবে না। সেক্ষেত্রে যেহেতু যে টাকা খরচ হয়ে গেছে 3 লক্ষ টাকা, এটি জাকাতে আসবে না। আপনার কাছে এখন ক্যাশ যেটা আছে, বছরের শেষ দিকে মানে বছর পূর্ণ হওয়ার পর আপনার কাছে যদি ক্যাশ 12 লক্ষ থাকে, শুধু 12 লক্ষের উপর আপনার জাকাত হবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও আপনারা দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাই ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, এই রাতে আপনারা কষ্ট করে প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্নের আলোকে আমরা ইসলামের আলো পেয়েছি, জবাব পেয়েছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। শায়েখ, আপনি তো ওমরা করে এসেছেন, আপনার শরীরও খুব সুস্থ নয়, এরপর আপনি রাত জেগে আমাদের প্রশ্নের জবাব দিয়েছেন, আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দিন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করুন। আপনি খুবই কষ্ট করে এই ধরনের একটা ইলমি প্রোগ্রাম, যেখানে আসলে শুধুমাত্র কোরআন এবং হাদিসের ভিত্তিতে প্রশ্ন উত্তর দেওয়া হয়, তাকে পরিচালনা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে, রমাদান মাসে উত্তম আমল করার এবং এই উত্তম আমলগুলো আল্লাহ তাআলা যেন কবুল করেন, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি।